দেখো এরা আমাদের সারপ্রাইজ দিয়েছে, কাপেল টুরু লাভ। A few moments later. হ্যালো গাইস, শুভ নববর্ষ। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পরিবারেও সবাই ভালো আছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ব্লগটা হচ্ছে দেখো, কারণ আজ হচ্ছে আমার বার্থডে, তার জন্য এরা সারপ্রাইজ দিতে আমাকে চলে এসেছে। আমি গিয়েছিলাম একটু কেনাকাটি করতে, বাজারের দিকে গিয়েছিলাম কেনাকাটি করতে। আমি ভাবতে পারিনি এরা আমাকে হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়ে দেবে। আমি অবাক হয়ে গেছি। দেখো কি করব না করব আমি কিছুই বুঝতে পারছি না, যে ওরা এসে এরকম ফট করে এরকম সারপ্রাইজ দিয়ে দেবে। আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না কি বলবো। যে আবার দেখাচ্ছি, দেখো কি নিয়ে এসছে বলে, আবার বাবু আমার দেখিয়ে দিচ্ছি। দেখো বলছে কি বৌদি তুমি, সত্যি আমি খুব খুশি হয়ে গেছি, কারণ বুঝতেই পারিনি যে এরকম কোনো কিছু হবে। কারণ আজকে সারা দিনটা আমরা কোনো কিছুই করিনি, না রান্না করেছি না কিছু, বাইরে বাইরে কাটিয়েছি একটা প্রবলেমের জন্য। সেই প্রবলেমটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিকেলবেলা ভেবেছিলাম একটু কিছু করে বাইরের দিকে গিয়ে করে আসবো, বা বাড়িতে নিয়ে এসে রান্না করব। তার মধ্যে ফোন করলো আমাকে, বললো যে বৌদি আমাকে বললো, এই পূজা তুই কোথায় আছিস রে? বলছে যে, আমি বললাম যে আমি একটু বেরিয়েছি। বলে তাড়াতাড়ি আমি তোদের বাড়ি এসেছি, চলো। দেখো আমি কেক এত খুশি হচ্ছি না বলার মতো না। আমি প্রথম কিছু করলাম, কারণ সত্যি কথা বলতে আমার এরকম ছোটোখাটো সারপ্রাইজ সত্যি খুব ভালো লাগে। আর এরকম সারপ্রাইজটা আমি আমার বরের কাছেই আশা করি, কিন্তু ও আমাকে কোনো দিনই এরকম সারপ্রাইজ দেয় না। আমার বরটার না একদম সম্পূর্ণ আলাদা। ওকে খারাপ ভেবো না, কারণ ও এমনি ভালো, কিন্তু ও একটু আলাদা, সম্পূর্ণ আলাদা। আর এতই কি বলবো তোমাদের, এতই হ্যাপি হয়ে গেছে, আমার শ্বশুর লজ্জায় চলে যাচ্ছে। তবুও আমি টেনে নিয়ে বলি তুমি খাও বলে খেয়েছে। কারণ উনি কি বলতো, লোকের সামনে লোকজন দেখে না উনি লজ্জা পাচ্ছে, তার জন্য উনি চলে যাচ্ছে। আমি দাঁড়াও খেয়ে যাও বলে আর চলে গেলাম। আর এরা যা দেখো এরা আমাদের সারপ্রাইজ দিয়েছে, কাপেল টুরু লাভ। বাস ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।